সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি পাপাই মন্ডল, আপনারা দেখছেন পাপাই ফটোগ্রাফি। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একটি ফ্ল্যাশ, যেটি হচ্ছে Godox TT520II। এটি এই যে ফ্ল্যাশটা দেখা পাচ্ছ এটাকে নিয়ে। তো এটি একটি ম্যানুয়াল ফ্ল্যাশ। তো এই ম্যানুয়াল ফ্ল্যাশের যে মেন ফিচার্স বা এই ফ্ল্যাশটি কেমন সেটা নিয়ে আজ একটু মেন কথা। সো গাইস, এই ফ্ল্যাশটি চলে সাধারণত 4টি সেলের মাধ্যমে। এটা পেন্সিল ব্যাটারি বলে থাকি আমরা, সেই 4টি সেল। তো এই সেলের মাধ্যমে চলে। তো এটি এই যে সেলগুলো তোমরা প্রথম কিনবে বলে রাখছি আগে থেকে, সেটি 2800 থেকে 3000 অ্যাম্পিয়ার ওপরে যে কিনলে তোমরা বেটার হবে। কারণ এইসব যে এই 4টি সেল এর ওপরে ডিপেন্ডস করে তুমি এই ফ্ল্যাশ দিয়ে কত ফটোশ্যুট করতে পারবে। তো আর এই ফ্ল্যাশের সাথে আমরা পেয়ে যাই একটি ট্রিগার, দেখাচ্ছে এক্ষুনি এই যে ট্রিগার, সেটা দেখা পাচ্ছ। এটাকে কানেক্ট করে আমরা অফ ক্যামেরা ফ্ল্যাশ ফটোগ্রাফি করতে পারি যে এই প্রকারে। আর এই ক্যামেরাটা আমি বিগত 1 বছর ধরে ইউজ করছি। তো আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইবার বা অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেখো, তারা দেখো যে 50mm প্রাইম লেন্স আর নিকন D56 এই ফ্ল্যাশটা ইউজ করে আমি কেমন ফটোশ্যুট করে থাকি বা করেছি আজ পর্যন্ত। তো গাইস, এই ফ্ল্যাশের যদি কথা বলি, এই ফ্ল্যাশের কিছু ম্যানুয়াল বাটন দেওয়া আছে দেখা পাচ্ছ, প্লাস মাইনাস, টেস্ট আর মুড আর অন অফ। তো এটা খুব সাধারণ ফ্ল্যাশ, তোমরা যে কেউ কিনলে এর যে বেসিক যেই সব আছে তোমরা ইউজ করতে শিখে যাবে। তো আর গ্লাস এই যে ফ্ল্যাশ আর এই ট্রিগারের সাথে যদি মানে যে মেন কম্বিনেশন, সেটা এর সাহায্যে হয়ে থাকে। যেটা হচ্ছে এখানে ট্রিগারের একটা সিগন্যাল দেওয়া আছে 1 2 3 4 4টি একটি সাদা দাগ ওপর নিচ করা আছে। আর সেই রকমই সেম যে ট্রিগারেও 1 2 3 4 4টি দাগ আছে আর কিছু ওপর নিচ করা আছে। সেই দুটোকে তোমরা 4টে এক করলে এটা জ্বলে যাবে, কোনো এমন বড় সায়েন্স নয়। সো গাইস, এই ফ্ল্যাশটার উপর যদি বলে থাকি এই ফ্ল্যাশটির মূল্য কেমন, তো এই গাইস এই ফ্ল্যাশটির মূল্য খুবই কম। তো আমি যখন কিনেছিলাম তখন 2500 টাকা নিয়েছিল। তো এখন অনলাইনে দাম একটু বেশি দেখাচ্ছে। তোমরা যদি তোমাদের বাড়ির কাছে কোনো শোরুমে বা লোকালয়ে যেসব যদি ক্যামেরা শোরুম থাকে সেখানে খোঁজ নিতে পারো। তো এর যে ক্যামেরার প্রাইস খুবই অল্প। তো এই ক্যামেরাটার যদি কিছু বেনিফিট আমি বলে থাকি যে নিলে তোমার কী কী সুবিধা, ওই যে এন্ট্রি লেভেল ক্যামেরা আমরা যেসব ইউজ করে থাকি। তো গাইস দেখো, বেসিক্যালি যে টিটিএল ফ্ল্যাশ আছে সেগুলো এর থেকে অনেকটা দামি, 5000 6000 টাকা থেকে শুরু হয়। সো তার তুলনায় এটি একটি বেটার। টিটিএল ফ্ল্যাশ নিলে তোমাদের কী হবে, যে আমরা যেসব ক্যামেরা এখন ইউজ করছি, এই ধরো নিকন আমি যেটা 5600, কেউ 3400, কেউ 3500 যেই সব ইউজ করছো, সেটি টিটিএল ফ্ল্যাশ লাগালে 200-র ওপরে তোমার শাটার স্পিড যাবে না। কারণ ওটি আমাদের এইসব এন্ট্রি লেভেল ক্যামেরা, তো 200-র ওপরেতে শাটার স্পিড যাবে না যখন আমরা যে কোনো ফ্ল্যাশ ইউজ করবো। আর এই সব ফ্ল্যাশ ইউজ করলে আমরা 200-র ওপরেও শাটার স্পিড শ্যুট করতে পারি। এবার অনেকে বলবে যে 200-র ওপরে শাটার স্পিড তুলে কী করবো, আমাদের কী কাজে লাগবে। তো তোমরা যখন ডে লাইট ক্যামেরাতে যখন এই অফ ক্যামেরা ফ্ল্যাশ লাইট ফটোগ্রাফি করতে চাইবে, সো তখন তোমার মনে হবে যে অ্যাপারচার যেটা থাকে সেটা তোমাদের অনেক বড়। যেমন এটা আমার 50mm 1.8, তো তুমি সেটা হয়তো 2 পয়েন্ট রেখেছো, তো 2.2.2, তবুও তোমার যে দেখবে ডে লাইটটা বেশি হয়। তো তার কারণে তুমি এই ফ্ল্যাশটা তো ইউজ করতে পারবে না। যদি তোমার ভেবে থাকো যে এই ফ্ল্যাশটা ইউজ করবো করে ব্যাকগ্রাউন্ডে একটু ব্ল্যাক টাইপে করবো, তখন তোমার শাটার স্পিড রাখতে হবে কমসে কম 350-র ওপরে। তো তার সময় এই ফ্ল্যাশ অত্যন্ত একটি দরকারি। তখন যদি তুমি টিটিএল ফ্ল্যাশ ইউজ করো, তখন তুমি 200-র ওপরে শাটার স্পিড নিয়ে যেতে পারবে না। কারণ আর যদি তুমি সেটাকে যদি স্যাক্রিফাইস করতে যাও যে 200 শাটার স্পিড রেখে তুমি ফটোশ্যুট করবে, তখন তোমার ব্যাকগ্রাউন্ড যে বোকে বা বুলার যেটা বলে থাকো, সেটা তোমার কম করতে হবে, অ্যাপারচারটা লো করে। অ্যাপারচার তখন তোমার করতে হবে 3.4.5 এরকম সামথিং। তখন তোমার ব্যাকগ্রাউন্ডটা ব্লার বা বোকে যেটা বলো সেটা হবে না। সো গাইস, এই কিছু বেসিক্যালি আছে যে এটা আর টিটিএল ফ্ল্যাশ আর একটি প্রবলেম হচ্ছে ওর যে বেসিক এইগুলো আর কি বটম বলো, ওইগুলো হচ্ছে পুরো স্ক্রিন দেওয়া থাকে আর ওইগুলো ম্যানুয়ালি তোমাদের মাথা ঘেটে ঘন্ট হয়ে যাবে, এক কথায় সরি। আর ওটা মানে বুঝতে একটু টাইম লাগবে। তাই এই ফ্ল্যাশে কোনো কিছু নেই, একটা বাচ্চা ছেলেও বুঝে যাবে যেটা কী আছে, তোমরা কেনার সাথে সাথে বুঝে যাবে এটার কেমন ভাই কী ইউজ করতে হয়। আর গাইস, এই যে ফ্ল্যাশটা আর ট্রিগারের কথা তো বললাম।
তো এই দুটোর মাধ্যমে যে কেমন ভাই কী সেট করতে হয় বা কী, তো আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো চেক করো তার মধ্যে অনেক দেখতে পাবে আমি কেমন ভাই কী ইউজ করে এবার ফটোগ্রাফি করেছি বা ফটোশ্যুট করেছি। আর এই গাইস এই ফ্ল্যাশের সাথে তোমাদের যে একটা জিনিস মেন বাই করতে হবে সেটা হচ্ছে এই যে সেলের চার্জার। কারণ এই সেলে একবার চার্জ শেষ হয়ে গেলে তোমরা তো নতুন সেল কিনবে না, তো তোমরা নতুন চার্জার একটা কিনে নেবে। সেটারও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, দামটা চেক করে নিতে পারো। আর অফলাইন মার্কেট তো আছেই। তো গাইস এই ফ্ল্যাশটা কিনতে গেলে মেন দুটো আর কিনতে হলো, এক তো হচ্ছে সেল আর সেলের চার্জার। সব অ্যারাউন্ড মিলে 4.5 থেকে 5,000 টাকার মধ্যে হয়ে যাবে। তো এটি একটি বিগিনারদের মধ্যে মোস্ট বেস্ট একটি ফ্ল্যাশ লাইট হচ্ছে কি Godox TT520II। সো আর এই ফ্ল্যাশ সম্পর্কে যদি আর তোমাদের কোনো ইনকোয়ারি বা কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর যদি কোনো আরও অন্য কোশ্চেন থাকে তো নিচে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আমার ফলো করতে পারো বা কোশ্চেন করতে পারো। আর আজকের এই পর্যন্ত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। আর